এটা সারা দেশে আওয়ামী লীগের স্টলওয়ার্ট, বিশেষ করে মুজিব পরিবারের সঙ্গে যারা আত্মীয়তার বন্ধনে যুক্ত, তাদের সর্বত্রই এই ঘটনার পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটি হচ্ছে, এটি আরো অনেককেই হয়তো আপনার উত্তেজিত করবে পক্ষে বিপক্ষে, এবং তার ফলে চরম একটা অরাজক পরিস্থিতি সারা দেশে তৈরি হয়ে যেতে পারে, এবং সেটা পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যায় তাহলে আরেক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা। আর যে কাণ্ড এখন চলমান, এটি লঙ্কা কাণ্ডে রূপান্তরিত হয়ে যদি যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনার ৩২ নম্বর যে জাদুঘরটি, সেটি আগেই ভস্মীভূত হয়েছে। সুতরাং এটা বাংলায় যেটাকে বলে মরার উপর খাড়ার ঘা, তার সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং এটি আমরা এখানে যা প্রত্যক্ষ করলাম, ৯টায় শেখ হাসিনার বক্তৃতা শুরু হওয়ার কথা, তার ঘন্টাখানেক আগেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিল আপনার হামলে পড়ার। আর প্রায় আধা ঘন্টা আগেই শাবল, গাইতি, যা কিছু আছে আপনার হাতুড়ি, বাটাল, সবকিছু সহযোগে আপনার যারা এই পর্বে অংশগ্রহণ করতে চেয়েছেন তারা সক্রিয় হয়েছেন, এবং একটা পর্যায়ে অগ্নিসংযোগের ঘটনাটিও ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং বুলডোজার তখনও এসে পৌঁছায়নি। আপনার সেনাবাহিনী যখন প্রকৌস্থলে এসে হাজির হয়, সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি নিউ এলিফ্যান্ট রোড পর্যন্ত বা সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত এসে হয়তো বুলডোজার পৌঁছেছে। এখন আপনার সেনাবাহিনী চলে আসার পরে এক ধরনের স্থিতাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। যারা ভেতরে অলরেডি প্রবেশ করেছিলেন তারা থেকে গেছেন, আর যারা নতুন করে ঢোকার চেষ্টা করছিলেন তারা সুযোগটা পাননি। আর একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান, এবং আপনার এই ঘটনাটি যেটি ৩২ নম্বর সড়ক ধানমন্ডিতে প্রত্যক্ষ করা যাচ্ছিল, এর পাশাপাশি খুলনায়ও শেখ হেলালের যে বাস ঠিকানা, সেখানটাও একই রকমের পরিস্থিতি বিরাজমান। আপনার হানিফ, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, তার এখানে অবস্থা বিরাজমান। ফলে আমার ধারণা এটা সারা দেশে আওয়ামী লীগের স্টলওয়ার্ট, বিশেষ করে মুজিব পরিবারের সঙ্গে যারা আত্মীয়তার বন্ধনে যুক্ত, তাদের সর্বত্রই এই ঘটনার পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল, এবং এই ঘটনা থেকে আরো নানান রকমের ঘটনার সূত্রপাত ঘটতে পারে, এবং সেইটি অনেকেই আশঙ্কা করছে। মানে সেটা কি রকম ঘটনা, আর সরকারের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? ধরুন, একটা হচ্ছে যে অগ্নিসংযোগ, তারপর আপনার ভাঙচুর, তার হাত ধরে লুটপাট, হোয়াটএভার ইট ইজ, আপনার এই গ্রিল বলুন, জানলার দরজা বলুন, প্রত্যেকটা তো একটা বস্তুগত মূল্য আছে। তো ফলে সেটি যে যার মতো করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে। আর এর পাশাপাশি যে প্রতিক্রিয়াটি ঘটতে পারে সেটি হচ্ছে, এটি আরো অনেককেই হয়তো আপনার উত্তেজিত করবে পক্ষে বিপক্ষে, এবং তার ফলে চরম একটা অরাজক পরিস্থিতি সারা দেশে তৈরি হয়ে যেতে পারে, এবং সেটা পয়েন্ট অফ নো রিটার্নে যদি চলে যায় তাহলে
আরেক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এইটার সূত্র ধরে যদি দেখা যায় যে আপনার যেমন একটা কথাবার্তা চলছে ক্যাবিনেট এক্সপানশনের, সেটি হয়তো থমকে যেতে পারে। আবার নতুন আপনার লোকজনও আপনার এই প্রেক্ষাপটে নিজেদের সংস্থাপন করতে পারেন। না, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো? তারপরে সেনাবাহিনী সেখানে কেন, মানে শেখ হাসিনার বক্তব্য নিয়েই কি এই ঘটনার উৎপত্তি? দেখুন, এর আগে শেখ হাসিনার বক্তব্য যারা শুনেছেন তারা তার মধ্যে খুব একটা নতুনত্ব কিছু পেয়েছেন বলে শোনা যায়নি। তিনি তার প্রচলিত ধারায় ইতিহাস বর্ণনা করতে যাতে তিনি পারঙ্গম, সেই ধরনের কথাবার্তা বা তার যে অ্যাচিভমেন্ট সেই সব কথা তিনি আউড়ে দেওয়ার একটা যে স্টাইল বা ঢং তিনি মেনটেন করেন, সেই স্টাইলেই তিনি কথা বলছেন।